হ্যালো ভিউয়ার্স, আমি আজিবা তাসনিম। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা সাথেই থাকো এবং দেখতে থাকো, বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মিনার বোন রানী কিন্তু একটা নোলা নিয়ে খেলা করছে। সেটাকে কিন্তু সে বারবার ফেলে দিচ্ছে বাইরে, আর মিনা কিন্তু সেটাকে তুলে নিয়ে তার বোনের কাছে আবার দিচ্ছে। তো এদিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তার দুইটা কাক, মিনাদের বাড়ির সামনে যে বারান্দাটা, দুই পাশে দুইটা পানির রাখার পাত্র আছে, সেটাতে পানিও আছে। সেই পানিগুলোকে নষ্ট করার জন্য বারবার আসতেছে, আর মিনা সেগুলোকে কিন্তু বারবার তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে দেওয়ার পরে তো মিনা করলো কি, আবার তার বোন দেখতেছে যে নোলাটা ফেলে দিচ্ছে, আবার সেটাকে তুলে নিয়ে তার বোনের কাছে দিল। তো এভাবে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কাকগুলো আবার এসে পানি নোংরা করতেছে, আর সেগুলোকে কিন্তু সে বারবার তাড়িয়ে দিচ্ছে। তো সে একটা কি একটা যন্ত্রণার ভিতর পড়ছে, কাকগুলো দুষ্টুমি করতেছে, আর এদিক দিয়ে কিন্তু রানীও খুবই দুষ্টু হয়ে গিয়েছে। সে দিনে দিনে বড় হচ্ছে, অনেক দুষ্টুমি হচ্ছে। সেও কিন্তু বারবার ওই নোলা খেলতেছে, নোলা দেখতো আর সেটাকে বারবার ছুঁড়ে মারতেছে। আর তার বোন মিনা, সে তো করবে, সে বড় বোন, সেগুলোকে তুলে নিয়ে আবার সে কিন্তু রানীর কাছে দিচ্ছে। তো আবার দেখো কাকগুলো কিন্তু আবার এসে পানি নোংরা করতেছিল। তো এভাবে কিন্তু মিনা একবার এপাশটা দৌড়াইয়ে কাকগুলো তাড়াচ্ছে, আবার ওপাশটা এভাবে করতে করতে একসময় তার কাজ সম্পূর্ণ হয়ে গেলে সে তার বোনের কাছে এসে একটু বিশ্রাম নিচ্ছে। তো বিশ্রাম নিতে নিতে সে কিন্তু দেখো ঘুমিয়ে পড়েছে, আর ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সে একটা স্বপ্ন দেখলো। সে স্বপ্ন দেখলো যে সে একটা পরীর রাজ্যে হারিয়ে গিয়েছে। এত সুন্দর পরীর রাজ্যটা, সেই রাজ্যে সে কিন্তু একটা জাদুর মাদুরে চড়ে উড়ে উড়ে যাচ্ছে। রাজ্যটাকে কেমন জানি সে ঘুরে ঘুরে দেখছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে পরীর রাজ্যটা দেখতে কত সুন্দর, চারিদিকটা শুধু রঙিনে রঙিনে ভরা। গাছগাছালি বলো, পাখপাখালি বলো, গাছের রং বলো, পাতার রং বলো, সবগুলোই কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখো বন্ধু, মিনাও কিন্তু খুবই মজা পাচ্ছে। সেও উড়ে উড়ে যাচ্ছে, আর দেখো চারিদিকে পাখপাখালির কত আনাগোনা, কিচিরমিচির শব্দ পাখির। তো দেখো গাছে গাছে বিভিন্ন রঙের পাতা আছে, আর প্রজাপতি পাখির রঙগুলো কত সুন্দর, তারা উড়ে বেড়াচ্ছে মনের সুখে। তা মিনাও কিন্তু, তারও মনে কিন্তু সুখ লাগতেছে, স্বপ্নের ভিতর হোক আর যাই হোক, তার কাছেও মনে হচ্ছে সে বাস্তবে এরকম উড়ে বেড়াচ্ছে। তো দেখা যাচ্ছে সে একটা রাজপ্রাসাদের ভিতর চলে আসছে, সেখানে কিন্তু অনেক প্রহরী প্রাসাদটাকে পাহারা দিচ্ছে। তো মিনা মনে মনে ভাবছে যে হায় হায়, আমি কোথায় আসলাম, এত সুন্দর জায়গা আমি তো আগে কখনো দেখি না। তো যাই হোক, তার সামনে একটা নদী পড়ে গিয়েছে, সেটাও কিন্তু সে মাদুরের উপর দিয়ে মাদুরে চড়ে সেটা পার হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে নদীতে অনেক রাজাহাঁসও আছে, দেখতে অনেক সুন্দর। তো এপারে চলে আসছে সে অলরেডি। তো এসে দেখে যে এপারটাও নদীর এপারটাও অনেক সুন্দর, সেখানে অনেক সুন্দর গাছগাছালি, গাছে বিভিন্ন রঙের পাতা, এতটাই না সুন্দর, চোখ জুড়িয়ে আসার মতো। তো দেখা যাচ্ছে সে একটা রানীর দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একটা রানী, রাজপ্রাসাদের রানী হবে, সে তার ছোট বাবুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। মিনা কিন্তু সেখানে গেল, আর রানী তাকে বললো যে মিনা, আমাকে একটা জাদুর কাঠি এনে দাও, আমার একটা জাদুর কাঠি লাগবে। তো মিনা বলছে ঠিক আছে, আমি রানী এখনই আপনাকে একটা জাদুর কাঠি এনে দিচ্ছি। তো মিনা কিন্তু সে জাদুর কাঠিটা আনার জন্য সে অলরেডি বের হয়ে পড়েছে, প্রাসাদের থেকে একটু দূরে যাবে। সেই জন্য সে যে দৌড়ায় যাচ্ছে। তো প্রায় মনে হচ্ছে যে সে এখানে চলে আসছে। তো এই চলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। এসে দেখে কি এখানে অনেকগুলো পাখি বিভিন্ন রকমের গান গাইছে। মিনারও কিন্তু সেই সুরে গান গাইতে হবে বা সুর করতে হবে, করে এখান থেকে জাদুর কাঠিটা সংগ্রহ করে নিয়ে যেতে হবে। তো মিনা দেখা যাক পারে কিনা। তো তোমরা সাথেই থাকো এবং দেখতে থাকো বন্ধুরা, এবং বেশি করে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তো মিনা কিন্তু অলরেডি পেরে গিয়েছে, এবং সে জাদুর কাঠিটা নিয়ে কিন্তু চলে আসছে নদীর পাড়ে। সেখানে সে কিন্তু কাঠিটা দিয়ে সে কিন্তু জাদু করে একটা নদীর ভিতরে একটা ঘূর্ণিপাক তৈরি করছে পানির, তার ভিতরে লাফ দিল, এবং সে একদম কি করলো, পানির তলদেশে চলে আসলো। তো দেখো বন্ধুরা, পানির তলদেশটাও কিন্তু অনেক সুন্দর, এত
পাথর, বিভিন্ন পরজীবী, বিভিন্ন ধরনের শ্যাওলা পাতা, বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে দেখা যাচ্ছে। তো মিনারও খুব ভালো লাগতেছে যে সে কোথায় আসলো, সে পানির নিচে এত সুন্দর মানে দৃশ্য সে কখনোই হয়তো বা দেখেনি। তো মিনা দেখা যাক এখানে কি কাজ করতে আসছে। তো তোমার সাথেই থাকো এবং দেখতে থাকো। এখানে কিন্তু অনেক বাধা বিপত্তিও আসতে পারে তার উপরে, তারপরেও দেখা যাক সে সেগুলোকে মানে পার করে নিতে পারে কিনা। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে মিনা কিন্তু এখানে মৎস্যকন্যা হয়ে গিয়েছে। তো সেই হিসেবে কিন্তু আমরা মিনাকে মৎস্যকন্যা মিনা বলে ডাকতে পারি। তো দেখছো মিনার লেজের দিকটাতে মাছের মতো আর উপরের দিকটা তো মানুষের মতোই আছে। তো সে মৎস্যকন্যাই হয়ে গিয়েছে। তো মৎস্যকন্যা হয়ে সে পানির ভিতরে মানে মাছ শিকার করতে আসছে, মাছ ধরতে আসছে। অলরেডি তার 2টা মাছ সংগ্রহ করা হয়ে গিয়েছে। তো সামনে আরও মানে ওর মাছ সংগ্রহ করতে হবে, তো সেজন্য খুঁজতে যাচ্ছে মাছ। তো দেখো পানির নিচে কচ্ছপ, তারপরে আরও কত কি দেখা যাচ্ছে, যে কত রং বেরঙের মাছ দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের যে পাথর শ্যাওলা, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য মানে সে কখনোই দেখেনি। তো এই যে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা পানির নিচে ডুবে আছে, হয়তো বা কোনো একটা সময় এইখানে অনেক ঝড় বা কোনো একটা দুর্ঘটনা ঘটছিল যার কারণে নৌকাগুলো তলদেশে ডুবে গিয়েছে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর পাথর, মানে এত সুন্দর মনে হচ্ছে পাহাড়ের মতো মনে হচ্ছে পাথরগুলোকে দেখে। তো মিনা কিন্তু অলরেডি 4টা মাছ সংগ্রহ করে ফেলছে। তো দেখা যাক আর কতগুলো মাছ তার নিলে চলবে। তো সেজন্য সে কিন্তু আরও সামনের দিকে যাচ্ছে মাছ খোঁজার জন্য। তো দেখা যাচ্ছে এক জায়গায় মাছ কিন্তু অলরেডি সামনে দেখা যাচ্ছে, তো সেখান থেকেও সে নিতে পারে। তো দেখা যাক নেয় কিনা। তো যাই হোক মিনা কিন্তু মানে অলরেডি যে নিয়েছে, এখান থেকেও মাছ নিয়েছে, 5টা হয়ে গিয়েছে মাছ অলরেডি। তো এই যে দেখো একটা কাঁকড়া না কি যেন, সেটাই যে দেখা যাচ্ছে সাইড পাস করে চলে গেল। তো বন্ধুরা তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো এবং বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, যাতে মিনা দ্রুত মাছগুলো নিয়ে এখান থেকে চলে যেতে পারে। তো অলরেডি কিন্তু তার মাছগুলো নেওয়া হয়ে গিয়েছে, ঘূর্ণিপাকটা চলে যাবে এখনই। তো জাদু দিয়ে আমরা সেটাকে গায়েব করে দিল এবং মিনা কি করলো দেখা যায় কি করা যায়। এখন মিনা হয়তো বা এই জাদুর কাঠিটা নিয়ে সে রানীকে দিতে যাবে। তো মিনা কিন্তু প্রায় রানীর কাছে চলে আসছে। তো ওই তো রানীকে দেখা যাচ্ছে। তো রানীকে কাছে গেল এবং বলল, রানীমা এই যে নিন আপনার এই জাদুর কাঠিটা। তো রানীমা মিনাকে অনেক ধন্যবাদ দিল। ধন্যবাদ মিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো মিনা তাকে বিদায় জানিয়ে আবার কিন্তু সে জাদুর মাদুরটাতে করে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিয়েছে। তো বন্ধুরা দেখো সে রওনা করে দিয়েছে, সে একটু শান্তি মতো যে বাড়িতে যাবে সেটাও মানে তার যাওয়ার কায়দা নাই। অলরেডি তার পিছনে কিন্তু একটা ডাইনি পিছু লেগে গেছে, মানে এতটা মানে খারাপ অবস্থা। তাকে কিন্তু সে জাদুর বিভিন্ন কৌশল তাকে আঘাত করার চেষ্টা করতেছে, কিন্তু পারলো না। যাই হোক তো আবার দেখো ছুঁড়ে মারছে, জাদু করে করে বিভিন্ন মাধ্যমে তাকে জাদুর বিভিন্ন জিনিস দিয়ে তাকে মানে আঘাত করতেছিল, কিন্তু পারছিল না। মিনা অনেক সচেতনতার সাথে কিন্তু সেটাকে প্রতিহত করতেছিল। তো যাই হোক দেখা যাক মিনা পারে কিনা শেষ পর্যন্ত এই ডাইনিটার হাত থেকে রক্ষা। তো দেখো ডাইনিটা আবার আর একটা জাদুর একটা কি বলবো বল ছুঁড়ে মারলো, তারপরও মিনাকে আঘাত করতে পারলো না, আবার ছুঁড়ে মেরেছে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মিনা কি পারবে এই ডাইনিটার হাত থেকে মুক্তি পেতে? তো অবশ্যই মনে হয় পারবে। তোমরা সাথেই থাকো এবং দেখতে থাকো। ডাইনিটা কিন্তু তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বারবার তার জাদু দিয়ে তার জাদু শক্তি দিয়ে মিনাকে আর কি আঘাত করার চেষ্টা করতেছে। দেখো কিভাবে মানে বারবার চেষ্টা করতেছে, অনেক বাজি। আবার তাও পারলো না, আশা করি পারবেও না হয়তো বা। তোমরা দেখতে থাকো কি হয় শেষ পর্যন্ত। তো মিনা হয়তো বা প্রায় ওদের তো মিনা পেরে গিয়েছে। তো মিনা
মিনার স্বপ্নটাও দেখা শেষ হয়ে গেছে, মিনার ঘুমটাও ভেঙে গিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো মিনার স্বপ্ন?